নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেল থেকে আমি সোমা বলছি। কালকে আমি কলকাতার ভূতনাথ শিব মন্দিরে চলে গিয়েছিলাম। কলকাতার এই ভূতনাথ মন্দির কোথায় অবস্থিত, কিভাবে যাবে, কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে কীরকম ভিড় হয়েছিল, সম্পূর্ণটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব। ভূতনাথ শিব মন্দিরটি একদম নিমতলা শ্মশানঘাটের পাশেই অবস্থিত। এই মন্দিরে আসতে হলে সার্কুলার রেলে শোভাবাজার স্টেশনে নামতে হবে। 2-3 মিনিট হাঁটলেই মন্দিরে পৌঁছানো যাবে। মেট্রো রেলে এলে শোভাবাজার সুতানুটিতে নামতে হবে, কিংবা বাসে এলেও শোভাবাজার সুতানুটি স্টপেজে নামতে হবে। তারপর অটো করে চলে আসা যাবে। আর হাওড়া থেকে সবথেকে সুবিধা, লঞ্চে করে আহিরিটোলা ঘাটে আসতে হবে। এই ভূতনাথ মন্দির বহু পুরানো। নিমতলা শ্মশান থেকে পোড়া দেহের ছাই দিয়ে পুজো করা হয় ভগবানের। প্রায় 300 বছর ধরে এই নিয়ম চলে আসছে। ভূতনাথ মন্দিরের ভূতনাথ হলেন ভগবান শিব। এই মন্দিরের উৎস সম্পর্কে সেরকম কোনো তথ্য জানা যায় না। প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘরী সাধু হুগলি নদীর তীরে এসেছিলেন। তিনি এই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। 1934 সাল থেকে ভূতনাথ মন্দিরের সামলানোর দায়িত্ব যায় হিন্দু সৎকার সমিতির হাতে। এর আগে মল্লিক সম্প্রদায়ের হাতে এই ভার ছিল। ওনারাই এই মন্দিরের ভিত প্রতিষ্ঠা স্থাপন করেছিলেন। ভূতনাথ মন্দিরে শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরের অপোজিটে অনেক দোকান বসেছে, মেলা বসেছে। এখান থেকেই জল এবং পুজোর সামগ্রী নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে হয়। এখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালা হয়। ভূতনাথ মন্দিরে সোম, মঙ্গল ও শনিবার খুব ভিড় থাকে। শ্রাবণ মাস জুড়ে মেলা চলে। শ্রাবণ মাসের সোমবার, শনিবার খুবই ভিড় হয় এবং শিবরাত্রির দিন প্রচুর মানুষ এখানে আসেন। দেখতেই পাচ্ছ কত মানুষজন এখানে এসেছে। লাইন করে এভাবে মন্দিরের ভেতর ঢুকতে হয়। লাইন খুব তাড়াতাড়ি চলে, বেশিক্ষণ দাঁড়াতে হয় না। এইখানে রয়েছে হোমকুণ্ড। এই হচ্ছে মূল মন্দির, মন্দিরের বাইরের অংশ। শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এইভাবে লাইন করে ভেতরে ঢুকে ভূতনাথের মাথায় জল ঢালতে হয়। মন্দিরের ভেতরে ভিডিও বা ছবি তুলতে যেহেতু দেয়নি, তাই মন্দিরের ভেতরেরটা ছবি বা ভিডিও দেখাতে পারলাম না। বন্ধুরা, তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।